আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মুহূর্তবন্দি বা মনবন্দি করতে পারেন। তারিখটা হচ্ছে 9 মে। বড় পর্দায় আসছে উইন্ডোজ প্রযোজিত, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত আমার বস। 22 বছর পর আপনাদের প্রিয় এবং জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজারকে দেখতে পাবেন বড় পর্দায়, শুধুমাত্র উইন্ডোজের সাথে। আবারও বলি, ডেটটা কিন্তু একটু লক করে নেবেন মনে, মানে মনবন্দি করে নেবেন। 9 মে বড় পর্দা। আমাদের সকলের মনে অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় প্রস্মিতা পাল কিন্তু এই গানটি গেয়েছেন, মানে তার কণ্ঠে শুনবেন এই গানটি। এবং তাদের বিয়ের পর প্রথম জুটিতে একসাথে কাজ করা একটা অসাধারণ পাওয়া। আমরা সবাই কিন্তু এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি, মানে এই গানটি যখন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবং তার সঙ্গে প্রয়োজন। বয়স যাই হোক না কেন, মন আজকে এই গানটা তোমাকে দিয়েই শুরু হোক, কারণ তুমি আমাদের সব কালের, সব সিজনের বসন্ত আমাদের সকালের জীবনে। ঠিক আছে, কই চিরন্তন বসন্ত কই? এসো, এই তো বসন্ত, বসন্তের পাশে দাঁড়াও। আজকে এই বিশেষ দিনে উইন্ডোজের আমার বস নন্দিতা দি, শিবুদা, অসংখ্য ধন্যবাদ এই গোটা ছবিটাকে নিয়ে ভাবার জন্য এবং এই ছবিতে আমাদের একটা অংশ করে নেওয়ার জন্য। আমরাও জুড়ে গেছি এই ছবিতে এবং আজকে সং লঞ্চ। আজকে এই গানটার বসন্ত ডেকেছে আমাকে, এই গানটার সং লঞ্চের মুহূর্ত এবং তার সাক্ষী রইলেন আপনারা। এই গানটা তৈরি করার পেছনে অনেক গল্প আছে, সেগুলো ক্রমশ আমরা আরও অনেকভাবে বলবো। এবং যথেষ্ট কষ্ট পেতে হয়েছে এই গানটা তৈরি করার জন্য, কারণ বুঝতেই পারছেন বসন্ত এমন একটা ইউনিক সিগনিফিক্যান্ট একটা জায়গা ধরে রেখেছে আর কি, যে নতুন কি বানানো যায় বসন্তকে নিয়ে, যেটা পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে না, আবার নতুনত্বও আনবে। এবার সেই সব করতে করতে এই গানের জন্ম হয়েছে এবং এই গান শিবুদা নন্দিতাদির পছন্দ হয়েছে, তার ফলেই ছবিতে গেছে। এবং তারপর কে গাইবে গানটি গেয়েছে প্রস্মিতা। এবং আরেকজন মানুষের কথা না বললেই নয়, এই গানটার কিন্তু উপলদারও একটা পার্ট আছে, একটা ফোক পার্ট আছে, সোহাগ চাঁদ বদর নিধনির। নন্দিতাদি, শিবুদা এত সুন্দর একটা গানে আমাকে কাস্ট করার জন্য, এবং অনুপমকে অবশ্যই যে আমাকে এই গানে কাজ করার জন্য। এই আশা রইল যে এই গানটা
সবার কাছে, সবার ঘরে ঘরে যেন এই বসন্তে ছড়িয়ে যায়। থ্যাংক ইউ। নিঃশ্বাস নেওয়ার মানে জানলা খুলে আমরা যে বুক ভরে নিঃশ্বাস নিই, সেটা বোধহয় তার জন্য আমাদের উইন্ডোজের জীবনাশক্তি পরিচালক নন্দিতা রায় চলে এসেছেন। নন্দিতা দি, নমস্কার। কথাগুলো খুব ভাল লাগলো, থ্যাংক ইউ সো মাচ। উইন্ডোজ যদি এত অনাবিল আনন্দ দিতে পারে মানুষকে, আমরা আর কি চাইতে পারি এর থেকে বেশি। আমরা শুধু চেষ্টা করে যাব যে আমাদের যে রীতি আমরা যে করে গেছি এত বছর ধরে, ভালো ভালো গল্প বেঁচেছি এবং সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেইটা যেন আমরা বজায় রাখতে পারি। এইটা যেন আমাদের ফুরিয়ে না যায়। আমরা শিবুরা, জিনিয়ার, আমরা তিনজনে যেন একসাথে আরও সুন্দর গল্প আপনাদের সামনে ধরে নিতে পারি। এই যে গল্পটা আমার বসটা, এটা একটা ইউনিক কনসেপ্টের উপরে আমরা চেষ্টা করেছি। এটা সাধারণ একটা মা আর ছেলের গল্প, কিন্তু সাধারণ বলবো না। ছবিটা দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ছবিটা কিভাবে অসাধারণ হয়ে ওঠে। তো সেটার জন্য তো আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে, কিন্তু প্রমিস করছি আর আমি জানি, গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সবার ভালো লাগবে ছবিটা। অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্যে। আর আমার বসের প্রথম গানটা যে লঞ্চ হলো, সেটা আমাদের সকলের খুব 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 প্রিয়। যেমন খুব সুন্দর গানটা গেয়েছে, সেটা আপনারা সবাই মানবেন। আর এই গানটা সকলের ঘরে ঘরে ঢুকে যায়। থ্যাংক ইউ সো মাচ। বসন্ত আর দোলের আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রথমে একটা কথা বলে দিই যে আজকে যেরকমভাবে আমাদের প্রথম গান আমার বসের, সেটা আত্মপ্রকাশ করলো, সেটা প্রকাশ পেল সবার সামনে, এবং সোশ্যাল মিডিয়াতেও এই গানের ঝলক বা এই গান পুরোপুরি দেখা যাচ্ছে। ঠিক তেমনিভাবে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা একটা তথ্য সেটা বাইরে এলো। আমার বসের রিলিজ ডেট 16th মে থেকে আমরা 9th মেতে করেছি। এটার পেছনে একটা রহস্য আছে। তার কারণ 11th মে হচ্ছে মাদার্স ডে, এবং মা এবং ছেলেকে নিয়ে যদি গল্প হয়, আমরা একটা ক্যাম্পেইন করব। সেটা হচ্ছে 9th মেতে যখন সিনেমা রিলিজ হবে, আর সেই 11ই মে আমরা সবাইকে অনুরোধ করব যে যে যেখানেই রয়েছেন, সে তার মাকে নিয়ে, বাড়ির কাছের লোককে নিয়ে, সবাইকে নিয়ে সেই 11th মেটা যেন, বা ওই 9th মের পুরো উইকটা যেন এরকম হয় যে আমি আমার পরিবারের মানুষকে নিয়ে ওই সিনেমাটা দেখতে যাব। আর যদি মাকে নিয়ে যান তো একটা স্পেশাল ব্যাপার থাকবে। সব মায়েদের জন্য, সব ছেলে বা মেয়ে বা বাড়ির যা যা কাছের মানুষদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা অপেক্ষা করছি সেই 9th মের জন্য, যে 9th মেতে সবাই এক হবে এবং মনে হবে যে না, এই উইকেন্ডটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাবো। এবং তাই সেই কথাই বলে আমার বস, কেন ফ্যামিলির ছিল এবং ভীষণ ঠান্ডা। আমরা ওনাকে বলেছিলাম যে উনি একটা খুব সুন্দর শাড়ি পরেছিলেন, তার উপরে আমরা ওনাকে বলেছিলাম একটা শাল গায়ে দিতে। উনি কিন্তু সেই শালটা গায়ে দেননি। মানে বাকি যারা আর্টিস্ট আমাদের এখানে, সব মেয়েরা এখানে প্রেজেন্ট, তার সাথেই শুটিং করছিল, এবং তারাও যেহেতু মানে কস্টিউমটা নষ্ট হয়ে যাবে, শি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট হোয়াট শি ওয়াজ ওয়্যারিং, মানে একটুও ভাঁজ পড়তে পারে, সেই জন্য উনি গায়ে শাল দেননি। আর আমার মনে আছে যে যেখানে পুজোর প্রেপারেশনটা চলছিল, যেটার এক ঝলক এই গানে আছে, সেখানে উনি ধারে কাছে কাউকে যেতে দিচ্ছিলেন না। মানে উনি বসেছিলেন এবং নিচে আমাদের যা সরঞ্জাম সব রেডি করা ছিল, মানে ইভেন ডিরেক্টররা যাতে জুতো পরে ধারে কাছে না আসতে পারে, সেটাও উনি বলে দিয়েছিলেন যে কেউ আসবে না। তো আজকে প্রথম গান মুক্তির দিনে রাখিদির কথা বারবার করে সবচেয়ে বেশি করে মনে পড়ছে। আমার মনে হয় বাকি আমাদের মেয়েরাও মাথা নাড়ছে, তাই সবার জন্যই তাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আই থিঙ্ক দ্যাটস ইট। শুটিং শুরুটা সৌরসিনীকে দিয়েই করতে হবে, কারণ ওর এক এক দিনের এক একটা মুড। আজকে যেরকম বলছিল না যে আবিরের কোন রংটা তোমার পছন্দের, তখন বললো না রামধন, এক এক দিন এক একটা মেয়ে। তো ওইটা ও এসে ওই ভাইবটা, দেখো অনেকেই বলে যে এতগুলো মেয়ে
এক জায়গায় কাজ করছে, সেখানে ঝামেলা হতো না, বা তারা কো এক্সিস্ট করছে কিভাবে, বিশ্বাস করো আমাদের খুব আনন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ নন্দিতা দিকে, অনেক ধন্যবাদ শিবুদাকে এত সুন্দর একটা হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, যেখানে সবাই নিজেদের মতো করে কমফোর্টেবল ছিল। এবং এখানে আমরা এমন একটা সেটে কাজ করছিলাম যেখানে অনেকেই সিনিয়র সিটিজেন, এবং প্রত্যেকেরই আলাদা করে কিছু না কিছু তাদের দরকার, কারোর ওষুধের টাইমিং, প্রত্যেকটি মানুষের, সে ছোট হোক বড় হোক, প্রত্যেকের নিড কিন্তু তারা আলাদাভাবে কেটার করেছেন। সব বলে দেয়, এবারেও সবটাই বলে দিল, তবে আমি কিছু কিছু অ্যাড করবো। ডেফিনেটলি প্রথমে বলবো যে থ্যাংক ইউ নন্দিতা ম্যাম এবং শিবুদা আমাকে আমার বসে কাস্ট করার জন্য, কারণ ডেফিনেটলি আমি পরবর্তীকালেও উইন্ডোজের সাথে সবসময় কাজ করতে চাইবো, কিন্তু আমারও উইন্ডোজের সাথে একটা প্রথম কাজ ছিল, এবং প্রথম কাজে যে আমার বস, তার জন্য আমি কৃতজ্ঞ। মানে সত্যি, মানে ও যেটা বললো যে এত ভালো বন্ধু হয়ে গেছি আমরা সবাই, এবং মানে শুধু আমাদের বলছি না, আমরা সবাই যারা পুরো টিম আমরা এত আনন্দ করে কাজ করেছি। সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা রীতিমতো সরস্বতী পুজোটা কাটিয়েছি, মানে আমরা ভোগ খেয়েছি, আমরা মজা করেছি, আমরা হলুদ শাড়ি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো আমরা সবটা করেছি, খুব আনন্দ করে কাজ করেছি। আর ডেফিনেটলি ছোটবেলা থেকে যাকে বড় পর্দায় দেখেছি, রাখিবুল জি, ওনার সাথে কাজ করার তো মানে অভিজ্ঞতাটা এক্সপ্লেন করাটা সম্ভব না, তবে উনি যে আমাদের এত আপন করে নিয়েছেন, আর মানে এভাবে যে আমাদের আলাদা না মনে করে, আমাদের ছোট না মনে করে, আমরা তো ওনার থেকে অনেকটাই ছোট, নিজেদের মতো করে গল্প করেছে। সিনে অনেক কিছু মনে হয়েছে যখন বলেছে এটা এরকম ভাবে করলে ভালো লাগবে, তো ওনার সাথেও খুবই ভালো এক্সপিরিয়েন্স কাজ করার। আর আমরা সবাই কিন্তু ডাক নাম পেয়েছি ওনার থেকে, এটা হ্যাঁ, এটা বলতেই হতো। তো সবকিছু মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজ। আমরা যেন আবার সবাই মিলে উইন্ডোজ এর সাথে আবার কাজ করতে পারি। নিলাম কারণ আমরা প্রায় 5টা মেয়ে যারা গানটায় কথা বলেছি, আমরা প্রায় সমবয়সী, কিছু কারণ বয়স আর কি, কিন্তু প্রফেশনালি আমি সবার থেকে ছোট। তাই আমার মনে হলো যে ওদের থেকে আমি কাজ করে অনেক কিছু শিখেছি, বন্ধুদের কাছ থেকে তো অবশ্যই শেখা যায়, এবং আমি শিখেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সবারই মানে বড় পর্দায় কাজ হয়ে গেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে ধারাবাহিকের বাইরেও যে আমি বড় পর্দায় কাজ করতে পারি, সেইটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দিতা ম্যাম এবং শিবুদাকে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম আমার তরফ থেকে। আমার উপরে নিজের একটা বিশ্বাস জন্মেছে, এবং এই বিশ্বাসটা জন্মানোর জন্য আমি ওনাদের দুজনকে অবশ্যই আমার জন্মদাতা এবং দাত্রী মনে করি। আর আমার কাছে সত্যি উইন্ডোজ একটা খোলা জানলার মতো। আমি সত্যি মানে কিরকম হয়, মানে জানলা খুললে একটা হঠাৎ দমকা হাওয়া আসে, তো আমার কাছে আমার বসের কাস্টিং হওয়াটা আমার কাছে ওই একটা মানে দমবন্ধ পরিবেশে একটা হঠাৎ হাওয়ার মতো। কারণ স্বপ্নেও কখনো ভাবিনি যে রাখি গুলজারের সঙ্গে একসঙ্গে কাজ করব। আর আমার মেয়ে বন্ধু ভাগ্য ভীষণ খারাপ, কারণ আমি বরাবরই আমার একটা গ্যাং অফ বয়েজ হতে, এই প্রথম আমি রিয়েলাইজ করলাম যে মেয়েদের এত ভালো বন্ধু হতে পারে, এবং আমাদের মধ্যে ওই ব্যাপারটা ফ্যাক্টরটা কোনো কাজই করে না যে আমাদের মধ্যে কোনো কম্পিটিশন আছে বা কিছু একটা বাড়ির জন্য আমরা ফিল করিনি। এবং উইন্ডোজে কাজ করতে গিয়ে সব থেকে বেশি যেটা আমাকে ব্যক্তিগতভাবে টেনেছে, ছোট থেকে বড় সবাইকে ইকুয়ালি ট্রিট করা, ইকুয়াল সম্মান দেওয়া, ছোটদের সবাই সব করছে এবং রঙিন ভাবে যাপন হোক। বোঝাতে পারবো তোমাকে, আমিও বারবার যোছনা ছুঁয়ে দিতে চাই। তবে কি রঙে আমার চোখের পাতায় আজ বসন্ত ডেকেছে আমায়, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে। পুরোপুরি উইন্ডোজের কৃতিত্ব যে শিবুদা এবং নন্দিতা দিয়ে এরকম ভাবে ভেবেছে যে গানটার নাম হচ্ছে আজ বসন্ত ডেকেছে আমাকে, বসন্ত ডেকেছে আমাকে। এবার এই গানটাকে যে এইভাবে পিকচারাইজ করে সরস্বতী পুজো নিয়ে সবকিছু নিয়ে, এবং এই মানে কি বলবো,
দোলকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন করা এবং সেখানে আমরা রং খেলছি, গান রিলিজ হচ্ছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। এবং আমরা গান বানাই, আমরা প্রত্যেকটা গান গেয়েছে, আমরা গেয়ে কিন্তু আমাদের ওইটুকুই আমাদের ক্ষমতা, সেটাকে মানুষের কাছে পৌঁছানোর এই যে অভিনব একটা উপায়, অভিনব একটা চিন্তা, সেটা কিন্তু পুরোপুরি উইন্ডোজের কৃতিত্ব। এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমরা কলকাতা শহরের বুকে, তো হার্ট অফ কলকাতায় দাঁড়িয়ে রং খেলছি, সূর্যাস্ত হচ্ছে, ভিক্টোরিয়া দেখা যাচ্ছে এবং সত্যি সত্যি মনে হচ্ছে যে বসন্ত ডেকেছে আমার। বলবো হচ্ছে যে প্রথমত দোল মানেই হচ্ছে একটা আনন্দের, একটা অত্যন্ত আনন্দের উৎসব এবং এই গানটাতে কৃতিত্ব অনুপমে যে ওই আনন্দটাকে ফুটিয়ে তুলতে পেরেছে এবং এই গানটা আমিও খুব মজা করে গেয়েছি। তো আশা করি সকলের ভালো লাগবে এবং থ্যাঙ্কস টু শিবুদা অ্যান্ড নন্দিতা দি ফর কাস্টিং মি ইন দিস সং। 2 লাইন গেয়ে দি তাহলে গানটা। তো ডেকেছে আমাকে আজ বসন্ত, ডেকেছে আমাকে। আচ্ছা, আপনি কি বলে? এই তো শুরু হয়ে গেছে প্ল্যান। দোলে প্ল্যান হচ্ছে আমরা চাই যে এই গানটা খুব আরো লোকেরা এটাকে নিয়ে উন্মত্ত হয়ে যাক, এই গানটাকে নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাক, এটাই আমাদের দোলের প্ল্যান। একদম ঠিক। কি ব্যাপার? আর অবস্থা মুখের ডিজাইন দেখলেই বুঝতে পারছো কতটা ভালো লাগছে। যদিও ছবিতে যখন আমরা গানটা শুট করেছিলাম সেটা সরস্বতী পুজোর একটা আমেজ ছিল, কিন্তু আজকেও কি সুন্দরভাবে আমাদের জন্য বসন্ত উৎসব একটু আগে চলে এসছে। যতই হোক না কেন বসন্তের সেলিব্রেশন, ছবির সেলিব্রেশন। এবং সবাই খুব ভালোবাসার মানুষ যাদের সাথে কাজ করেছি এবং গানেই আমি জাস্ট একটু আগে দেখলাম যে ইটস অ্যাবাউট ইউথ। আর সবাই আমরা মোটামুটি একই বয়সী, যাই হোক বিষয়টা হলো যে সবাই ইটস অ্যাবাউট ইউথ, ইটস অ্যাবাউট লাভ, ইটস অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আমরা সবাই এখানে সত্যি উই আর লাইক ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর আমরা খুব আনন্দ করে খুব ভালো একটা কাজ করেছি। আর আজকে অফকোর্স এদের সাথে এই সেলিব্রেশন তো খুবই ভালো লাগছে। ইচ্ছে মতো আবির তো মাখানো হলো, আমি দেখলাম 3-4 বার শটের জন্য ইচ্ছে করে আবির মাখানো হলো। মানে এটা হলে কে রেগে যায় বেশি রং মাখালে দুজনের মধ্যে? আচ্ছা, ছোট থেকে আমি খুব রেগে যেতাম। আমরা অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমরা রোজ সকালে উঠে রংটা মাখতে হয় আমাদের। ভেরি থটফুল। না না, এখন নাকি ছোটবেলায় খুব রেগে যেতাম, বাট না এখন রাখি না। একটু বিভিন্ন এখন অর্গানিক রঙে সমস্যা নেই, বাট আই এম কাইন্ড অফ এন এনভায়রনমেন্টালিস্ট। তো আমি একটু উল্টো পাল্টা যেসব রং জেনারেলি খেলা হয় সেগুলোতে একটু अगेंस्ट। কিন্তু হ্যাঁ, হয় বাদুড়ি রং বলে, বাদুড়ি রঙে এখনো ভয় লাগে। তারপরে এটা সিলভার, ওই বাদুড়িটাই তো সিলভার গোল্ড। হ্যাঁ বাবা। আচ্ছা, দোলে কি প্ল্যান দুজনের? মানে রং খেলা হবে নাকি বাড়িতে বসে? না না, রং খেলা তো ডেফিনেটলি হবে, বাট গত 2-3 বছর ধরে আমি শান্তিনিকেতন যাই এবং দেবনাথে একটা খুব সুন্দর একটা বাড়ি আছে, সেটা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর, খুব ভালো পরিবেশ। তো গত 2-3 বছর ধরে ওখানে। আমিও হয়তো দোলে কলকাতায় থাকবো না, মা বাবার সাথে একটু বাইরে যাচ্ছি এবং বেশ অন্যরকম হবে। লাস্ট কয়েকটা দোল বন্ধু বান্ধবদের সাথে কেটেছে, কিন্তু এবার মা বাবার সাথে কাটবে, অন্য শহরে কাটবে। তাই খুব ছোটবেলাটাকে কি মিস করা হচ্ছে আজকে দোলের দিনে? এখন এমন একটা বয়সে পৌঁছে গেছি না যে আর সেই এনার্জিটা বোধহয় নেই দোল খেলার মতন আর কি, ছোটাছুটি করার এবং অলিতে গলিতে ঘুরে বেড়ানো, বুঝছে যে সেইটা তো আর হবে না। কিন্তু হ্যাঁ, ওই স্মৃতিগুলো নিশ্চয়ই মনে পড়ে, আর যখন মনে পড়ে তখন ভালো লাগে। একটু ছোটবেলাটা সম্বন্ধে যদি দর্শকদেরকে বলেন। আমার ছোটবেলায় আমি নিজে ভুলে গেছি, এত বয়স হয়েছে তো। এনিওয়ে, খুবই ভালো। আমি বম্বেতে মানুষ হয়েছিলাম, মানে হয়েছি আর কি। সেই জন্য আমার বাড়িটা এমন একটা বাড়ি ছিল যে একটা গুজরাটি পাড়াতে আমরা থাকতাম।
আশেপাশে সব গুজরাটি, আর সামনের দিকে আর পেছন দিকে সব ইস্ট ইন্ডিয়ান্স, মানে ক্রিশ্চিয়ানস। মজার মজার অ্যাংলো। তো এটা খুব মজার একটা মানে জায়গাতে। আর ওইদিকে আবার কয়েকটা মহারাষ্ট্রান দেখা যেত আর কি। ইট ওয়াজ আ মিক্সড কমিউনিটি। কিন্তু দোলের সময় কে গুজরাটি, কে মারাঠি, কে খ্রিস্টান, সেগুলো কোনো কিছু মানে কারোর মাথায় থাকতো না। দোল মানেই সবাই রং খেলাতে সবাই মেতে পড়তো আর কি। আমরা সব রং ফং আবির ফাবির নিয়ে, জলের বেলুন নিয়ে, অমুক তমুক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তাম। সেই সকাল 9টার সময় মা ছাড়তো, যে এর আগে বাড়ি থেকে বেরোনো যাবে না। কখন যে মা ছাড়বে সে মানে মনে হচ্ছে আটকে রেখেছি, আর ছোটার জন্য সব প্রস্তুতি চলছে। নোংরা একটা জামা পরাতো, যাতে মানে ওটা তো ফেলে দিতে হবে, মানে যেটা রং, ওটা রং ছোটা একটা জামা পরে তখন আমায় যেতে দিত। আর আমি মানে যখন ফিরতাম 1টার সময়, তখন আর চেনা যেত না, মুখ কালো লাল, কোনো কিছু বোঝা যাচ্ছে না তখন। ওইগুলো মিস। আর এই যে বম্বের পরে আপনার জীবনযাত্রা শুরু হলো ছবির নিয়ে, সেখানে কতটা রঙিন আপনি? রঙিন তো আমার ছবি দেখলেই বোঝা যায় কতটা রঙিন, তাই না? আমি লোকেদের মনে রং ছড়াতে সত্যি ভালোবাসি। আমি এমন গল্প শোনাতে ভালোবাসি যেটাতে ওরা আনন্দ পায়, যেটাতে ওরা মনে করে এটা আমার জীবনের গল্প, আমি সেই গল্পের একটা অংশ। এই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে আমার গল্পের মধ্যে সাধারণ মানুষ কিভাবে নিজেকে মেলাতে পারে আর কি, ঢুকে যায় আমার গল্পের মধ্যে। তারা আমার সাথে, আমার গল্পের নায়কের সাথে হাসছে, নায়িকার সাথে কাঁদছে, বাচ্চাদের সাথেও হুল্লোড় করছে, হাসছে। এইটা আমার কাছে একটা খুব সুন্দর একটা মানে, এই আমি যখন এটা দেখতে পাই না, সিনেমা হলে গিয়ে যখন এটা দেখতে পাই, তখন আমার মনটা সত্যি আনন্দে ভরে যায় যে আমি যেটা চেয়েছি জীবনে, এটা আমি করতে পেরেছি। কিভাবে রাখি গুলজারকে আপনি করলেন? রাখি গুলজারকে ম্যানেজ করার জন্য আমাদের কাছে যে আছে, তার থেকে ভালো ম্যানেজ মাস্টার আর কেউ নেই বোধহয়, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। রাখি গুলজারকে একমাত্র আজও বলছি একটা মানুষই ম্যানেজ করতে পারে, সেটা হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। মানে উনি যদি বম্বে থেকে বেরোয়, ফোন করে বলে আগে তুই আয় আমার বাড়িতে, আমাকে তুই নিয়ে যাবি, আমি বেরোবো না, এইরকম মানুষ আর কি। মানে এত ভালোবেসে ফেলেছে। ওনাকে কাস্ট করার মধ্যে কি গল্পটার মধ্যে দাবি ছিল? হ্যাঁ ছিল। আমরা একটা মানে এমনই একজন মাকে খুঁজছিলাম, যেটা আমরা ওনার চেহারার মধ্যে, ওনার পার্সোনালিটির মধ্যে সেটা আমরা খুঁজে পেয়েছিলাম। তো আমাদের মনে হয়েছিল যে আমার বসের এই চরিত্রটাতে রাখি গুলজার ছাড়া আর কেউ হতে পারে না। একটু যদি ছবির গল্প, ছবির গল্প আমি বলতে পারবো না, কিন্তু একটা মা ছেলের গল্প এটা। আর এইটুকুনি বলবো যে মা ছেলের গল্প সাধারণ গল্প নয়, এটা একটা অসাধারণ গল্প, এটা একটা নতুন কনসেপ্ট। আর কনসেপ্টটাই হচ্ছে এই ছবিটার ইউএসপি আর কি। মানে এই কনসেপ্টটা আগে কখনো কেউ ভাবেনি, কখনো দেখেও নি, এবং এইটা যে আমরা তুলে আনতে পেরেছি পর্দায়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এই গল্পটার সাথে রিলেট করতে পারবে। প্রত্যেকটা মানুষ, স্পেশালি আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা, যাদের বাবা মা এখনো বেঁচে আছে, যাদের বাবা মার দায়িত্ব তাদের উপরে আছে, তারা কিভাবে সেই দায়িত্বটা সামলায়, সেই সব নিয়ে এই গল্পটা। ছেলের ভূমিকায় কে আছে? থাক না, সেটা পরে আস্তে আস্তে রিভিল করব। কবে আসছে এই ছবিটা? 9th মে। আচ্ছা, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছে না শুধুমাত্র পশ্চিমবাংলায় প্রথম? তারপরে কি বলবেন দর্শকদের? দর্শককে এই বলবো যে প্রত্যেকবারের মতন এইবারও আমরা একটা খুব সুন্দর ছবি আপনাদের উপহার দিচ্ছি। আপনারা কিন্তু যাবেন থিয়েটার হলে, ছবিটা দেখবেন, উপভোগ করবেন, খুব আনন্দ পাবেন, এটা আমি কথা দিচ্ছি আপনাদের। ধন্যবাদ দিদিকেও, আর শুভকামনা রইল আপনাদের পরবর্তী প্রজেক্টের জন্য। দেখতে থাকুন বাংলা এগিয়ে।